আল্লাহর মহব্বত পাওয়ার জন্য। আর আল্লাহ বলেন, আমাকে যদি ভালোবাসতে চাও আমার বন্ধুর তোমরা ইত্তেবা করো, মহব্বত করো। আমার বন্ধুর যদি তোমরা ইত্তেবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। তাহলে আজকে মাহফিলে যে আমরা আসলাম আল্লাহর সন্তুষ্টি নেওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমাদের বলেন আমাদের অন্তরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা আছে কি নাই? ইত্তেবা করার জন্য ভালোবাসা দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তিনারা নবীকে প্রথমে ভালোবাসিছে, তারপরে ইত্তেবা করেছে, নবীজিকে তারা মহব্বত করেছে, এরপরে তারা নবীর ইত্তেবা করেছে। নবীকে যখন তারা মহব্বত করেছে, নবীর আদর্শগুলা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে। বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা যেটুকুই করি, আলোচনা এটাই, আমরা নবীকে মহব্বত করব, নবীর ইত্তেবা করব। কারণ নবীর মহব্বত করলে, নবীকে ভালোবাসলে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ। ভালোবাসার কি উদাহরণ, ভালোবাসলে কি হবে সেটাও বলবো। সম্মানিত হাজিরিন, বলেন আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীকে মহব্বত করি কি করি না? কেমনে করি? অবশ্যই আমরা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। এই মজলিসে, এখানে না, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, নিউজ পেপার বলেন, টেলিভিশন চ্যানেল বলেন, কোথাও যদি কেউ বক্তব্য দেয় নবীর বিরুদ্ধে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, সেটা দেশে হোক ভিন দেশে হোক, বিশ্বের প্রতিটি আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিকরা গর্জে ওঠে, তারা হুঙ্কার দেয়, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এটাই ঈমানদারদের লক্ষণ, যে নবীর মহব্বত অন্তরে আছে কি নাই বলেন। আমরা যে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহকে বিশ্বাস করলেন, আল্লাহ সেটা বিশ্বাস করলেন, আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, নবীকে না মানেন, নবীকে মহব্বত না করেন, নবীকে নবী হিসেবেই না মানেন, বলেন ওই মানুষটা কখনো মুমিন হতে পারবে না, ওই মানুষটা কখনো মুসলমান হতে পারবে না। বলে ঠিক কি না? তাহলে বোঝা গেল আমাদের অন্তরে নবীর প্রেম আছে। কি আছে বলেন? নবীর প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। এখন আমাদের মহব্বত আছে, ভালোবাসা আছে, এখন এই ভালোবাসাটা ধরে রাখতে হবে। আমাদের যেটা করতে হবে, ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করতে হবে। নবীর ইত্তেবা কিভাবে করব বলেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইসলামের যে বিধানগুলা নিয়ে এসেছেন সেগুলা মানাই, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী সেগুলা যদি আমাদের বাস্তব জীবনে আমরা পালন করি, মেনে নেই,
তবেই নবীর ইত্তেবা করা হবে। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার।